কারীমের 108 নাম্বার সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু আওয়াজ দিবেন, আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে, বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। শ্রোতাদের স্পিরিটে বলে দিবে জায়গা নরম চলবে না গরম চলবে। একটু আওয়াজ দিবেন। আরো কি ভয় আছে? আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন বলতেছি এখন যা বলবো সব ডাইরেক্ট। কথা কয় না কে? অ্যাকশন অ্যাকশন, বাস, আর ভয় করে লাভ নাই। ভয় আছে? চলো, সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার থেকে ওয়াজ করবেন, এটা যদি আমি জানতাম মোটরসাইকেলে তেল বইরা গাড়ি ভাড়া কইরা বিয়ে বাড়িতে মিষ্টি কিনে আপনার মাহফিলে আসতাম না, তাই ভাবতেছেন? আচ্ছা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানা আছে তাতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আস্তে আস্তে আর একটু কমাও, রিভার্ব বাড়ায় দিবা, ইকো দেওয়ার দরকার নেই, সব ঠিক আছে। মাইকের নামই কি যা পান না মারছে বা কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরা কাউসার থেকে যদি আলোচনা করি কষ্ট হবে? আমার ভাইরা, সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো আপনারা হয়তোভাবে শোনেন নাই। এজন্য কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক কি না? এজন্য শুরু করতে দেন, বিশ্বাস করেন ভালো লাগবে ইনশাআল্লাহ। মনটা যদি আবু বকরের মতো নরম হয় কোরআন শুনে ভালো লাগবে, আর মনটা যদি আবু জাহেলের মতো শয়তানিতে ভরা থাকে কোরআন শোনার পরে শয়তানি বাড়বে। এখন মনটা আপনার কেমন আপনি ভালো জানেন। তাহলে জবান ছেড়ে সবাই মোহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম একটু জোরে বলেন, সূরার নাম কাউসার। সম্মানিত ভাইয়েরা আমার, আমি ভূমিকা দিচ্ছি না, আজকে ডাইরেক্ট কথা বলতে চাচ্ছি। এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোরআনের মজমায় আপনারা বসেছেন, এটা জান্নাতের বাগান। এখানে যতক্ষণ বসে থাকবেন অন্তত ততক্ষণ আমলনামায় সব লেখা হবে, গুনাহ লেখার কোনো সম্ভাবনা নাই। এটা কিসের বাগান? আমরা জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একটু জোরে বলেন না আমিন। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না? তাহলে সূরা কাউসার আল্লাহর হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন তাহলে আমি একটু বলবো। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবু তাহের মারা যায়, আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা?
একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ চোরে কন্যা, হুজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, তুমি মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘটতে আবারও তোমাদের কোল আলোকিত করে আল্লাহ সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? এই দুনিয়ার জমিনে আল্লাহ অনেক পয়গাম্বার পাঠিয়েছেন, তাদের সন্তানও পাঠিয়েছেন, তাদের সন্তান প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত জীবিত ছিলেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চাই না নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, শিশুকালে আল্লাহ তাআলা কেন তাদেরকে নিলেন? কি সেই তিনটি কারণ? কি সে রহস্য? কারা কারা শুনবেন হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। অনেকে নবীর সম্মান মর্যাদা বোঝে না। এক জায়গায় যা বললেন, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে, হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরে আমার নবীর নামটাও বলতে পারে না। এমনও মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে নিলেন? এর পিছনে কি রহস্য? কি সেই তিনটি কারণ? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো বাজান? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই, নবীজি দাওয়াত দেয়, নবীজির দাওয়াত শুনে আমার ভাইয়েরা হযরতে বেলাল রাত্রি বেলায় বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজি দাঁড়ার আর কামে বসা। হযরতে বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবির বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশারও ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। আপনি আমি যখন ঘরে ঢুকবো স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই?
স্ত্রীকে সালাম দেওয়া এটা রসুলের সুন্নত। কথা বলে ঠিক কি না? তাহলে বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে না? কথা বলে। কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না, আমরা ঘরের দরজা যত রাগ ক্ষোভ আছে সব ঝাড়ি, চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মা, এই দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলা দিয়া, আজ পিঠের ওপর তোর কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না? কথা কয় না? এই জন্য ভাইয়ের আমার, বউয়ের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। প্রথমে যায় বউকে সালাম দিবেন, লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। হে যুবক, কার হাত? জোরে বলে। কথা কয় না? এ পরে পরে বিয়ে পরে করো, আগে আমার কথাটা শোনো। বলো, কার হাত? বউয়ের হাত ধরে মুসাফা করবা। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কন ঠিক কি না? বউয়ের হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, আশেপাশে কেউ না থাকে, কোলাকুলিও সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে তাদের দাম্পত্য জীবনের উপরে রহমত নাজিল হয়। একটু জোরে কন না সুবহানাল্লাহ। পারবেন? পারবেন? বউকে সালাম দেওয়ার সাহস আছে তো ইনশাআল্লাহ? শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আপনারা তো বোঝেন না। বিছাই হুজুরের কাছে যান, যে হুজুর পানি পরা দেন, বইয়ের সাথে মিলে না। পানি পরা দোয়া তাবিজ দিয়ে মিলবে না। সুন্নত আমল করলেই আল্লাহ রহমত নাজিল করবে। কথা বলেন ঠিক না? আমলেই শান্তি, আমলেই মুক্তি। কথা কয়? রাগ করছেন আপনারা? স্বামী ঘরের ভিতর ঢোকে কিছু বলে না, বউ গেট খুলে দেয় কিছুই বলে না, দুইজনে বোবা। কথা কয় না? এই জন্যই বোবা না থাকে একটু জবানটা চালু করেন। পারবেন তো ইনশাল্লাহ? জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি জানো? কয় তো হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কেন? এরকম যুবক আছে না নাই? এদিক খেয়াল করেন, স্ত্রীকে সালাম দিতে গিয়ে শরম লাগে, অথচ বইয়ের বাচ্চা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আর শরম যদি বেশি হইতো, ওর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথাটা ঠিক কিনা? এই জন্য স্ত্রীকে সালাম দিবেন। যারা বলবে হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা শয়তানি। ওটা কি? জোরে বলুন, এটা কি? প্রত্যেকটা মুসলমান পরিষ্কারভাবে স্ত্রীকে সালাম দিবেন, এবং যে কোনো বাড়িতে প্রবেশ করার আগে ওই গৃহবাসীকে সালাম দিবেন। কথা কয় না? এক মুসলমান আর এক মুসলমানের বাড়ির যা কি দেওয়া লাগবে? প্রথম কি? জোরে বলেন কি? রুবেল কয়া রুবেলের বাড়ির ভিতর ঢুকতেছে, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, রুবেলের মায়ের ওন্না ঠিক নাই, সব দেখা শেষ, সিসি ক্যামেরা। কথা কয় না ভাই? এই জন্য মুসলমান প্রথমে যে কোনো বাড়িতে প্রবেশ করার সময় প্রথমে দিতে হবে সালাম, আসসালামু আলাইকুম। কথা কয় না কেন? প্রথমে সালাম দিবেন, এরপরে বলবেন, ভাই আমি তো ওই যে রসুলপুর থেকে আসছি, তো এই যে মোবারকের সাথে দেখা করতে আসছি, মোবারক ভাই কি বাড়িতে আছে? ভিতরের লোক যখন অনুমতি দেবে, হ্যাঁ আপনি ভিতরে আসেন, তখন ভিতরে প্রবেশ করবেন। একবার সালাম দিবেন, কোনো জবাব পাননি, 2বার সালাম দিবেন, কোনো জবাব পাননি, 3বার সালাম দিবেন, কোনো জবাব পাননি, ডাকার পরেও সারা পাননি, এখন আপনি ওখান থেকে ব্যাক যান। কথা কয় না কে? ওই বাড়িতে আজকে আর দেখা হবে না, আপনি বাড়ি চলে যান। মোবাইল নাম্বার থাকলে ফোন দেন, কিন্তু খবরদার জানালা দিয়ে উঁকুচুকি মারবেন না, গেটের উপর দিয়ে দেখার চেষ্টা করবেন না। এগুলো করা যাবে? এই স্বভাব কোনো মুসলমানের হতে পারে? হাদিস শরীফের ভিতরে আসছে, কেউ যদি উঁকিঝুঁকি মারে আর বাড়ির লোক যদি কিছু দেওয়ার চোখ কানাও করে দেয়, তাও গুনাহ হবে না। কথা কয় না কে? তাহলে উঁকিঝুঁকি মারা কত খারাপ জিনিস। কথা কন না কে আপনারা? ভাইবেন না যে হুজুর এগুলো ওয়াজ করতেছেন কেন, এগুলো বলা লাগবে। সমাজ ঠিক, ঘর ঠিক, গ্রাম ঠিক, পুরো দেশ ঠিক হয়ে যাবে। কথা বলে ঠিক এরা? এই জন্য পারবো তো ইনশাল্লাহ? বাড়িতে আজকে সালাম দিবেন, পারবেন? চাচা পারা যাবে? বউকে সালাম দেওয়া যাবে? বা চাচা কথা কয় না, বউ সালাম দেবেন ইনশাল্লাহ? আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন? রাগ কইরেন না আমার ভাইয়েরা। আজকে হয়তোবা প্রথম দিন সালাম দিলে বউ হয়তোবা বলবে, কারে সালাম দিলা? যদি বলেন শেফালি তোমারই দিলাম, তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের গাছের কলা চুরি করলা। কারণ এই অভ্যাস তো নাই। প্রথম দিলে একটু টিটকারি মারবে, 2-4-10 দিন দিতে দিতেই অভ্যাসে পরিণত হবে। পারবো তো ইনশাল্লাহ?
দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 4টা সুন্নত আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না। আল্লাহ সুখ শান্তি দিয়া ঘরটা ভরপুর করে দেবেন। কি সেই 4টি সুন্নত আপনারা শুনবেন? কারা কারা হাত তোলেন আর একবার দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। এখনই বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, এত বলার সময় আমার নাই। যদি মনে করেন যে হুজুর শুনবো, শেষের দিকে আমারে মনে করায় দিবেন, আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। কেমন নবী পাইছি? নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী জমিনে হেঁটে গেলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো। মারহাবা কম। সেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, আর যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাত লেগে গেলে ছাগলের স্তনে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষকে শেষ হয়ে যাবে, নবীজির হাত লেগে গেলে শত শত মানুষ খায়াও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল। কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলেন, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী তখন কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। এটা জোরে বলে। আজও ফিলিস্তিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওই নেতানিয়াহু। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন বাজান গো আমার, নমরুদের যেমন পতন হয়েছে, ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতিও নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। কাশ্মীরে মুসলমান মারে যারা, তাদের জীবনের পরিণতি ভালো হবে না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজও অসংখ্য জালেম নেতার হাতে মুসলমানের রক্ত লেগে আছে। মনে রাখবেন বাজান গো আমার, মুসলমানদের উপর নির্যাতন জুলুম করবে যারা, একদিন পরাজিত হবে তারা। কারণ জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো, কিন্তু হয়তোবা কিছু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, কিছু পরীক্ষা আসবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, হতাশ হওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? বিগত 16 বছরে আমরা হতাশায় ভুগেছিলাম, যে মনে হয় বাপ রে বাপ, যে অবস্থায় চেপে বসে আছে, মোরা পর্যন্ত এদেরকে ক্ষমতার সিয়ের থেকে কেউ নামাতে পারবে না। এই 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল বড় একটা পাথর আমাদের বুকে চেপে ধরেছিল। কথা বলে ঠিক কিনা? সেই পাথর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশের তরুণদের রক্তের বিনিময়ে আল্লাহ গণবিপ্লব ঘটিয়ে নেতা আমরা বলেছিলাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, পাগল তোদের চাওয়া কম। কিসের পদত্যাগ? এরা যে পাপ করেছে, এরা যে জুলুম করেছে, এরা যে অন্যায় করেছে, শুধু পদত্যাগ হলে হবে না, এদেরকে আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। রান্না করা ভাত খাওয়ার ভাগ্য হয় নাই, সেই শাড়ি পরনে ছিল, একটু যায় না যার সামনে যা সাজবে সেই সুযোগও হয় নাই, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল, সেটাও ভাগ্যে জোটে নাই। কথা বলে না কেন? তা আল্লাহ যখন ধরবে এইভাবেই ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ জালেমদেরকে ভাত খাওয়ারও টাইম দেয় না। লিল্লাহে তাকবীর। চাচা ভয় পাচ্ছেন নাকি? ভয় পাইন না, ভয় পাইন না। মাঝে মাঝে শর্ট করে ঢুকতে চাচ্ছে, মাঝে মাঝে আসতে চায়, আমাদের ঘুমকি ধুমকি দেখায়।
কথা কন না কে? আমরাও বলতেছি, আপনি আসেন, কথা কন না কে? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না, নেহাতা করবি সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর। কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। সিয়ার থেকে নামে গেছেন, আবার চট করে সিয়ারে উঠবেন, অতই সহজ। জাতির মানুষ এখন সজাগ হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? আপনি আসেন, এটা আপনার বাপের দেশ, আপনার স্বামীর দেশ, আপনি আমাদের মমতাময়ী প্রধানমন্ত্রী ছিলেন। আপনি আসেন, জাতির মানুষ আপনাকে আপ্যায়ন করার জন্য রেডি হয়ে আসে। এ কথা কন না আপনারা? উনি আসবে না কেন? আমরা তো চাই উনি আসুক। উনি চলে গেছেন রাগ করে, অভিমান করে, আসার দরকার নাই। পৃথিবীর কোন দেশ জায়গা দিচ্ছে না বাজার, ভারত খালি বন্ধু দেখে কোনো মতে জায়গা দিয়ে রাখছে। এরা দুনিয়াতেও জায়গা পাবে না, কথা কয় না কে? এমনও ভাগ্য হতে পারে হয়তো এই দেশের মাটিতে তাদের কবরও না হতে পারে, কথা কয় না। তাহলে এই দেশপ্রেম দেখায় লাভ আছে? ঈশ্বর চাচা স্বৈরাচার শাসক ছিল, ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে ঢুকছে, ত্যাগী নেতা হওয়া লাগবে, কথা কয় না কে? বেগম খালেদা জিয়াও কয়েক বছর জেল খাটছে, এত অসুস্থ, চিকিৎসার জন্য বিদেশে যেতে দিল না, এখনো দেশে আছে, কথা কন ঠিক কিনা? এই জন্য যারা সত্যিকারী নেতা এরা ত্যাগী হয়, এরা জেল জুলুম সহ্য করে কিন্তু দেশ ত্যাগ করে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ত্যাগী নেতা হওয়া লাগবে, ভাগী নেতা হওয়া যাবে না। সুযোগ পেলে চট করে ভাগে যাবেন, হেলিকপ্টারে উড়ে যাবেন, এমন নেতা হয়ে লাভ নাই। এই কথা ক্লিয়ার হোক? আপনারা যা খুশি ভাবেন, সামনে যায় আরো কথা আছে। যুবক যারা আসছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? লিল্লাহে তাকবীর। এই জন্য বাজার গো আমার, মুসলমানদের উপরে নির্যাতন জুলুম যুগে যুগে ছিল, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, তিনি এই কাফেলায় থাকার কারণে অনেক ইমাম মুয়াজ্জিনকে ওরা ঘুমাইতে দেয় নাই, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। এমনকি অন্ধ ব্যক্তির নামেও গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। শয়তানও বিশ্বাস করে না যে অন্ধ মানুষ গাড়িতে আগুন দিতে পারে, কথা কন না কে? তাহলে ওরা যে মিথ্যাবাদী, এই একটা কথাই যথেষ্ট না? আরে অন্ধ মানুষ, ও গাড়িতে আগুন লাগাচ্ছে না, শাড়িতে লাগাচ্ছে না, ওর বইয়ের অন্ধ মানুষও কেটের ভাত, রাগ করেন না। এই জন্য এগুলো কি, ঢাকা হাইকোর্টে একজন অন্ধ মানুষ মামলার হাজিরা দিতে আসছিল, ইউটিউবে সার্চ দেন, দেখেন এখনো ভিডিও আছে। তাহলে ওই অন্ধ মানুষ চাচা গাড়ি পড়েছে, এটা বিশ্বাস করেন আপনি? কেউ বিশ্বাস করেন? হাত তোলেন তো দেখে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, ওরা যে মিথ্যাবাদী ছিল, এই দুই একটা কথাই তার প্রমাণ, কথা বলেন ঠিক কি না? বেশি প্রমাণ করে দেওয়ার সুযোগ নাই। আপনিও জ্ঞানী, একই দেশের চালের ভাত খাই আমরা, আমার মাথায় ঢুকতেছে, আপনার মাথায় কেন ঢোকে না? ঢোকানোর চেষ্টা করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাহলে ইসলাম মানতে গেলে মাঝে মাঝে ঘর ছাড়া বাড়ি ছাড়া করবে, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, বউ চল থাকার পরে বউ বাচ্চার কাছে ঘুমাইতে দেয় নাই, ধান খেটে পাত খেটে গুম খেটে বাঁশের ঝাড়ে বিভিন্ন জায়গায় যা পালিয়ে পালিয়ে থাকা লাগছে, কথা বলে ঠিক কিনা? এক সময় যারা এই দেশের মানুষের উপরে জুলুম করে নিরীহ মানুষদের উপরে কষ্ট দিয়েছিল, আজকে তারাই পালিয়ে বেড়াচ্ছে। আল্লাহর খেলা, আল্লাহর খেলা। ওরা তো জুলুম করেছিল, আমরা মাজলুম ছিলাম, কথা কয় ঠিক কিনা? হ্যাঁ রে ভাই, শুধুমাত্র নেতার ওয়াজ করার কারণে আমাকে 9 ঘন্টা ঘরের ভিতরে বন্দি করে রাখলো। কিসের হাদিয়া? হাদিয়া তো দেয়নি। 9 ঘন্টা খালি কয় হুজুর সব ওয়াজ কি আমাদের বিপক্ষে, কোরআনে সব ওয়াজ কি আমাদের বিপক্ষে। আপনি কৃষক বললেন জালেমের পতন হবে, আমরা বুঝি না জালেম বলতে কে? রাগ করতেছেন নাকি আপনারা?
এই হলো সমাজের অবস্থা বাজান। আগে জালেম আবু জেহেল এগুলো বললে ওরা খেপে যেত, ওরা মনে করে হুজুর ঠিক আমাদেরকে বলতেছে, তো তোমরা এত বোঝো তো ভালো হও না কে? কথা কোন ঠিক খেয়ে না? আমার ভাইরা সামনের দিকে যায় বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল রে উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। ও নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার প্রতি টিকে থাকতে পারি। নবীজির কাছ থেকে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে এলা নালিশটা চলে গেল ওমায়ের কাছে, যা বলেন এটা বেলাল এখন পর্যন্ত দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার ওমায়া তাকিয়ে দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো, বেলালকে বেলালের মতো থাকতে দাও। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? এবার হযরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন ওমায়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমরা মিথ্যাবাদী দেখি নাই? মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এরপর মিথ্যা বলা ছাড়ে নাই। কথা বলে আমরা কিন্তু অনেকে মিথ্যা কথা বলি, আপনারা বলেন না মনে হয়? বলেন বলেন, মুসলমান কি মিথ্যাবাদী হতে পারে? মুসলমান সত্য কথা বলতে হবে। এই জবানের বড় দাম বাজান, আমরা জবান দিয়ে সত্যি কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। হযরত বেলাল ডেকে বলেন, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি। মারহাবা বলেন। এই কথা শোনার পরে ওমায়া ডেকে বলে, বেলাল আমি তোরে উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, ওমাইয়া রে দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। জোরে বলেন মারহাবা। এইবার উমায় দেখে বলে, এ বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে এখনো গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন নেতাকে ভয় করা জায়েজ নাই। গোলাম আজম সাহেবকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তাকে যখন বলা হয়েছিল আপনি কি ভয় করেন না, তখন সে পরিষ্কারভাবে বলে দিয়েছিল, আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা বলে ঠিক কিনা? তারা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় ঝুলিয়ে নিয়েছে, তারপরে বাতিলের কাছে আপোষ করে নাই। কথা বলে ঠিক কিনা? এরা হলো সময়ের সাহসী সন্তান ছিল। মীর কাসেম আলী ফাঁসির 3 ঘন্টা আগে বলা হলো, আপনার 3 ঘন্টা পরে ফাঁসি। বলে ঠিক আছে জেলার সাহেব, আমি একটু ঘুমিয়ে গেলাম, 2 ঘন্টা পরে আমার ডাক দিবেন। জেলার বলতেছে মানুষ নাকি ফাঁসি হবে 3 ঘন্টা পরে আর ঘুমাইতে চাই, ব্যাপারটা কি? তারা ছিল সত্যিকারী ত্যাগী নেতা, ইসলামী আন্দোলনের কর্মী। তারা তো দুনিয়ার পরীক্ষার মতোই মনে করেছিল। কথা বলে ঠিক কিনা? তারা পিছপা হয় নাই। জেলার বলতেছে কিছুক্ষণ পরে, হ্যাঁ জেলে সে কারারক্ষী এসে বলতেছে, আমি কিছুক্ষণ পরে দেখি বাপরে বাপ নাক ডাইকে ঘুমাইতেছে। মারহাবা বলে। কিছুক্ষণ পরে এসে দেখি উজু বানাইতেছে। আল্লাহু আকবার বলে। এরপরে এসে দেখি নামাজে দাঁড়ায় গেছে। নামাজ আদায় কইরা লোকজন ধরে তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে চায়। সে তখন বলতেছে, তোমরা আমাকে কেউ ধরো না, আমি একা একাই ফাঁসির মঞ্চে যেতে চাই। আল্লাহু আকবার বলে।
এই জন্য বাজান, যারা ইসলামী আন্দোলন করবে এরা কখনো ভীত হবে না, কাপুরুষ হবে না। এরা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমাদের রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর ইস্তেকামাত থাকবে। হাসতে হাসতে মরতে রাজি, কিন্তু মাথা নত করবে না, করবে না। এটা হলো মুমিন। কথা বলেন ঠিক কি না? কষ্ট হয় নাকি আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এইবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতার কাছে যাব। হযরতে বেলাল ডেকে বলে আমি দুনিয়ার কোন নেতাকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। দেখবেন জালেমদেরও বিশেষ একটা বাহিনী থাকে, ওই বাহিনীর দ্বারা তারা নিরীহ মুসলমান আলেম ওলামাদের উপরে নির্যাতন জুলুম চালাইতো। স্বামী স্ত্রী ঘুমাইছে, ঘর থেকে তুলে নিয়ে গেছে। কথা বল না আপনারা? বাপ বেটা ঘুমাইতেছে, তুলে নিয়ে গেছে। বাড়িতে এসে স্বামীকে পাই নাই, বউকে নিয়ে গেছে। বাপকে পাই নাই, ছেলেকে নিয়ে গেছে। এরকম জুলুম যারা করেছে তাদের পক্ষে ছাপাই গাওয়া বন্ধ করে দেন। খালি মারা জায়েজ নাই তাই চুপ করে থাকি। কথা কয় না, কথা বোঝেন? যারা জুলুমের শিকার হয়েছে ওরা বোঝেছে কতটা কষ্ট পাইছি। তো আমরা মাজলুম ছিলাম, আল্লাহর সাহায্য পেয়েছি, কিন্তু আমরা কখনো জালেম হতে চাই না। কথা বলেন? আমরা কারো প্রতি জুলুম করব না, আমরা সবাইকে ক্ষমা করে দেব। আমাদের বিশাল বুকের ভিতরে তাদের জায়গা দেব। কথা বলে ঠিক কিনা? আমরা বিনয়ী হব, আমরা উগ্রতা ছড়াবো না। আমরা তাদেরকে বুঝাইয়া দিব যে ক্ষমতা পাইলেই লাভ দিতে নাই, ক্ষমতা পাইলে এটা আমানত মনে করে, নিয়ামত মনে করে বিনয়ের সহিত এর ব্যবহার করতে হয়, সঠিকভাবে এর আমানতদারিতা রক্ষা করতে হয়। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছে? এক এক পাতি নেতার কি গরম ছিল আছে? কথা কয় না? নেতার পকেটে মালও নাই, নেতার গরমও নাই। রাগ করতেছেন মনে হয়? বাজান গো, রাগ করবেন না, সামনের দিকে যায়। এবার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে চলে আসলো। ডেকে বলে বেলাল রে এই দিকে আসো। বেলাল কাছে আসলেন। আবু জেহেল থেকে বলে বেলাল আমি তোমারে পার্সোনাল ভাবে মহাব্বত করি, ভালোবাসি, তোমার উপরে বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে তোমাকে দেব। আর 4 নাম্বার বেলাল মুখ খুলে শুধু আমাদের কাছে চাও, তুমি চাইতে দেরি, তোমার কাছে সামনে যা চাইবা হাজির করতে দেরি করব না। তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ-দাদার ধর্মে ফিরে আসো। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। জোরে বলেন মারহাবা। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়া কেনা যায়? কথা বলে না কেন? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। কথা বলেন? এই জন্য তো ওদের কিছু অনুসারী ছিল না, এক প্যাকেট বিরিয়ানি খা, কয় ম্যাডাম আপনি কনফার্ম জান্নাতি। কথা কয় না ভাই? রাগ করছেন আপনারা? টাকা পাইলে ফতুয়া বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আর অবৈধটাকে হালাল বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া করে। দেখেন না কিছু কিছু আপনাদের এলাকায় নাই, কিন্তু আমি অন্য দেশের কথা বলছি। রাগ করে বউ তালাক দিছে, মানুষ তো রাগ করে বউ তালাক দেয় নাকি শখ করে দেয়? হ্যাঁ, কেউ কি ওই মহাদেবপুর থেকে 2 কেজি গরুর গোস্ত, মিষ্টি, দই, তারপরে কয়েকটা শাড়ি, 3 পিস, আপেল, আঙ্গুর, কমলা, বেদানা এগুলো কিনে নিয়ে এসে বউকে আদর আপ্যায়ন করে গিফট টিপ দিয়ে ব্যাংকের 5 লাখ 10 লাখ টাকার একটা চেক লিখে দিয়ে হাসতে হাসতে বলে আমি কিন্তু নিয়ত করছি আজকে তোমার তালাক দেব। এরকম করে দেয় না? মাথা গরম হলেই দেয়। কথা কয় না? যুবকদেরকে বলে মাথা গরম হলে যে বউরে তালাক দিতে হবে এমনটা না। মাথা গরম হচ্ছে 7 দিন জঙ্গলে যা ঘুমা। কথা কয় না? মাথা গরম হয়েছে বউরে বাদ দিয়া তুমি অন্য জায়গায় যা ঘোরাফেরা করে আসো। বউ থাকি ঠিক একলাই থাক, তুমি 7 দিন কক্সবাজারে যা গোসল করে আসো।
কথা কয় না কেন? মাথা গরম হয়ে বোক তালাক দিয়ে পরে যায় 2 ঘন্টা পরে কান্দে আর বলে হাইরে 2টা বাচ্চা আছে এখন কি হবে, এর তো মাথা গরম হয়ে গেছে। তখন মুফতি সাহেবের কাছে বলছো আমার 2টা বাচ্চা আছে, হুজুর এখন কি করবে? ওই হাতের মধ্যে 5-10 হাজার ধরায় দেয়, বলে আসলে তো এটা জায়েজ নাই, হয় না, আমি এমনি বলতেছি, আবার যখন রাগ করেন না। তখন এই টাকার কারণে বলে আর একবার তওবা তাকেদা করে রিস্ক নেওয়া যায় আর কি। আচ্ছা, রাগ করে একটা মানুষ খুন করলে যখন রাগ কমে যায় অবশ্যই লোকটা আবার জিন্দা হয় না, কথা কয় না? তো তালাক হলো মারাত্মক একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ। বিয়ে করাটা যেমন সহজ, বউকে তালাক দেওয়া খুব সহজ, কথা কয় না কেন? এই জন্য যুবক যারা আছো, বিয়ে করার আগে তালাকের মাসালা জানবা, কি কি কারণে বউ তালাক হয়, কথা কয় না? যাই না তারপরে বিয়ে করো। রাগ করে বউ তালাক দে, পরে হুজুরের হাত পা ধরে কান্দে, বাবা। আর খালি তালাক বউ দেয় না, কয় বউ তালাক আর মাও বলে তালাক। তোর হারানি, আল্লাহ এদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমি। তালাক দিবেন না, আল্লাহ যেন বুঝ দান করে আপনাদের। জোরে বলেন আমি। হ্যাঁ, একেবারে বদমেজাজি, রাগী, বাজে ভাষায় গালি দেয়, আপনার সাথে সম্পর্ক ঠিক নাই, পর্দা পুশিদা মানে না, অনেক অনসিহত করলেন, নিজে বুঝাইলেন, পরিবার বুঝাইলো, আত্মীয় স্বজন বুঝাইলো, কোনো মতে লাইনে আসতেছে না, তখন না হয় বাধ্য হয় আর কি, কথা কয় না? কিন্তু প্রথমে ভালো বানানোর চেষ্টা করা দরকার আছে না নাই? রাগ করছেন আপনারা, করেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা, সামনের দিকে যাই বাজান গো আমার। হযরতে বেলাল দেখে বলে দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। এবার আবু জাহেল ডেকে বলে বেলাল রে, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে ফেটে রক্ত ঝরতেছে। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জাহেল থেকে বলে বেলাল, এতগুলো মারলাম, আঘাত করলাম রে বেলাল, তোমার পিঠটা দিয়ে রক্ত ঝরে রে বেলাল, এরপরে কি নবীজির কালেমা ছাড়বা না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জাহেল যুবকদেরকে লিলিয়ে দিল, বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সাথে বেঁধে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা হলো। ইসলামের প্রথম মসজিদ, দেখেন কত বড় নির্যাতন জুলুম তার উপরে করা হয়েছে। আরবের গরম বালি কেমন গরম জানেন? চাল দিলে মুড়ি হয়ে যায়, ডিম দিলে ভাজি হয়ে যাবে, এত গরম। উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা গেল, বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, এত পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল, তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, মনে রাখবা নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল দেখে বলে যুবকেরা যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। এরপরে আবু জাহেল মনে মনে ভাবলো, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে তারা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কার? আর একটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা, বেলালের চোখ দিয়ে পানি ঝরতেছে, তারপরে জিহ্বা নাড়ানো বন্ধ নাই। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না। আপনাকে মারে? জোরে বলেন, কেউ মারে? কিন্তু আমরা কপাল পোড়া, তারপরে আল্লাহর জিকিরি করি না। হাঁটতে হাঁটতে জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা জিকিরি করা যায়। মনে চাইলেই 24টা ঘন্টায় যখনই জাগ্রত থাকবো, সবসময় জবানে জিকিরি চালি থাকবে কার? হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না।
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির থাকবে কার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে না? দোয়ার দিকে যাব। এই যে দুই একজন যে আপনারা উঠে বসে যান, 12টা পর্যন্ত যে ওয়াদা দিছেন, আপনার ওয়াদাটা আপনি রাখবেন না? কথা কয় না ভাই? দোয়া করে দেই, যদি কষ্ট হয় দোয়া করে দেই। আপনাদের চেয়ে আমার বেশি কষ্ট হচ্ছে, তারপরে আমি কথা বলতেছি, কারণ ওয়াদা দিয়েছে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? গলাটা একটু ভেঙে গেছে, কয়েকদিন আগে এমন এক বাজে মাইক পাইছিলাম, যার কারণে গলাটা বসে গেছে। এই জন্য একটু কষ্ট হলে আমি বলতেছি, গলা ফাটুক আর সিরুক চলবে। খারাপ লাগে নাকি? লিল্লাহি তাকবীর। খালি দোয়া করেন, এইভাবেই চলবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত বেলাল জিব্বানারা জিকির করে আর ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আপনি যখন আল্লাহর পছন্দের গোলাম হবেন, আপনি আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সে পছন্দের গোলাম হলে। আমার ভাইয়েরা, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? নবী যে যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না এমনটা কেন করো? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল নবীজিকে। আল্লাহু আকবার বলেন। আরো লম্বা কথা আছে, আমি লম্বা করতে চাচ্ছি না, কষ্ট হয় নাকি আপনাদের? আশিক রাসূল বেলাল, নবী যেদিন ইন্তিকাল করেছিলেন কতটা কান্না করেছিলেন জানেন? ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল এভাবে কান্না করো না, একটু সবর করো। বেলাল বলে, না আমি আর জীবনে কোনো দিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লা দাঁড়াবে না, আমি বেলাল আর কোনো দিন আজান দেব না। এই কথা বলে আর বেলাল কাঁদে। বিশ্বনবী সোমবারের দিনে ইন্তিকাল করেছিলেন। তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে নবীজির দাফন সম্পন্ন করা হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরে নবী চাইতো। আমার ভাইয়েরা, রসুলের রওজার পাশে দাঁড়িয়ে যারা সালাম দিতে গেছেন দেখবেন, বিশ্বাস করেন যে এই ছিদ্রটাতে আমার নবীর নাম লেখা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, চোখটা দিয়ে তাকাইলে কি যে মায়া লাগে, দুনিয়ার কোনো মানুষের কথা স্মরণ থাকে না। বিশ্বাস করেন, আমি দাঁড়াইছি যতবার, বিশ্বাস করেন আর দুনিয়ার কোনো কথা স্মরণ থাকে না। মনে হয় সারাটা জীবন এইভাবে রসুলের রওজার পাশে দাঁড়িয়ে জীবনটা কাটায় দিই। কি ভালোবাসার মানুষ আমাদের নবী, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, নবীজির দাফন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে বেলাল ডেকে বলে, আমি মদিনায় থাকবো না,
মদিনার অলিতে গলিতে রসুলের সাথে আমার হাজারো স্মৃতি। আমি পাগল পারা হয়ে যাব। মনে দুঃখ কষ্ট নিয়ে মদিনা থেকে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল মদিনায় আসে না। 6 মাস পরে নবীজি ঘুমের ঘরে বেলালকে স্বপ্নে ডেকে বলে, এ বেলাল, দুনিয়ার কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর খবরের পাশে দাঁড়ায় সালাম দেয়। বেলাল আয় আয়, মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে আর বেলাল দেরি করলেন না। এই দুনিয়াতে অসংখ্য আশেকে রাসূল আছে, নবীজির প্রতি বেশি বেশি দরুদ পড়ার কারণে, দরুদের মোহাব্বত থাকার কারণে মদিনাওয়ালা আয়েশা তার সাথে দেখা করে যায়। কত মানুষ যে স্বপ্নে রাসূলকে দেখছে। আমার কাছে এক রিকশাওয়ালা আমাকে বলতেছে, হুজুর আচ্ছা নবী দেখতে তো অনেক সুন্দর তাই না? আমি তখন বললাম, হ্যাঁ নিঃসন্দেহে সুন্দর, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ আমার নবী। তখন সে আমাকে বর্ণনা দিতেছে যে রসুলের কানটা এরকম, নাকটা এরকম। আমি বলতেছি, আপনি কি পাগল হয়েছেন নাকি? তখন বলতেছে, হুজুর দুনিয়ায় বিশ্বাস করেন আমি রিক্সা চালক হতে পারি, কিন্তু আমি সারাটা জীবন যতদিন রিক্সা চালাই ততদিন মালিকের উপরে দরুদ পড়ি। কেন জানি মনে হয় আমি মনে হয় স্বপ্নে আমার নবীকেই দেখেছি। দুনিয়াতে এমনও মানুষ আছে খালি আমলের কারণে মদিনাওয়ালা এসে স্বপ্নে আপনাকে আমাকে সাক্ষাৎ দিতে পারেন। বিশ্বাস হয় কিনা? জোরে বলেন, বিশ্বাস হয় কিনা? বিশ্বাস করা লাগবে। অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আসছেন, বিদায় হয়ে চলে গেছেন। আমাদের নবী চলে গেছেন, কিন্তু নবী রেখে যাওয়া মজেজা কোরআনুল কারীম আজও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের সাথে মোহাব্বত রাখেন, তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই কোরআনওয়ালার সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। 6 মাস পরে বেলাল মদিনায় আসলেন। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান আমরা শুনতে পাই না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছে। হযরত বেলাল কারো কথায় আজান দেয় না, বলে না আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের দুইটা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, আর ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। ও নানু ভাই, দাও না একবার আজান দাও। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে বেলাল তাকায়া দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় মদিনার নবীর চেহারাটা ভাইসে উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন নানু ভাই বলে যখন ডাক দেয়, হোসাইনের অনুরোধ বেলাল ফেরাতে পারলেন না। 6 মাস পরে আইসা বেলাল আবারও মদিনায় আজান দিলেন। আল্লাহু আকবার। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই বলেছেন বেলালের জ্ঞান নাই, বেলাল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেল। আরো কথা আছে, ওই দিকে আমি যেতে পারলাম না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, বেলালের ওপর নির্যাতন জুলুম চলতেছে, এই খবর যখন বিশ্ব নবীর কান মোবারক পর্যন্ত চলে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে, দাসত্বের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর কেমন দামি মানুষ, ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করিয়া ইসলামের জন্য ব্যয় করছে। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন 13টা দোকান 26টা বানাই, সামান্য মসজিদের জন্য টাকা চাইলে বের হয় না। কথা কয় না কে ভাই? ভালো কাজে সহযোগিতা করে না, উল্টো বাধা দেয়। লেওয়াজ মাহফিল দিয়ে লাভ কি? বক্তার ডেকোরটা তাজা, মাঝখানে আমরা খাজা। কথা কয় না কে? এগুলো যারা বলে, ভাই কোরআনের মাহফিল যুবকেরা করবে, সহযোগিতা করবেন, বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ভালো কাজে উৎসাহ দিতে হয়, বাধা দিলে আপনার গুনাহ হবে। কথা বলে না। আর কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করা লক্ষণ কিন্তু ভালো না।
কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল আবু জেহেল। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমার বিশ্বাস যারা নিজেকে মুসলমান দাবি করে এরা কখনো কোরআনের মাহফিলের বিরোধিতা করতে পারে না, কোরআনের মাহফিলে বাধা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? কাফেরদের স্লোগান ছিল ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। সূরা হামিম 26 নম্বর আয়াত। কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, শীষ দাও, নাচানাচি করো, যেভাবে হোক কোরআনের আওয়াজ তোমরা বন্ধ করার চেষ্টা করো, তাহলে আমরা কাফেররা বিজয় লাভ করব। কথা বলে ঠিক কিনা? যুগে যুগে আবু জেহেলের মতো অনেক মানুষ ষড়যন্ত্র করেছে, ইসলামকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা পারে নাই। ভবিষ্যতে যারা চেষ্টা করবে এরাও পারবে না। কথা বলে ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব, কোরআনের এদিক খেয়াল করেন, এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। কথা বলে না কেন? কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। এক আল্লামা সাইদি হুজুর চলে গেছেন, লক্ষ সাইদির আল্লাহ ময়দানে তৈরি করে দিয়েছেন। একটা আওয়াজ বন্ধ করার ষড়যন্ত্র করবেন, আল্লাহ এরকম হাজার হাজার কণ্ঠ তৈরি করে দেবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা কোরআনের সাথেই আছি, থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। এই কোরআনের সাথে আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বিগত 53 বছরে বহু মানুষের রাজনীতি শাসন আপনারা দেখেছেন। আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশকে কোরআনের জন্য কবুল করুন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, হযরত বিলালকে আজাদ করার পরে, মুক্ত করার পরে, এই যখন ইসলামের অবস্থা, একদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, অন্যদিকে সন্তান হারানোর ব্যথা, নবীর যখন মন খারাপ, নবীজি যখন কষ্ট পাইতেছেন, বলেন তো বাজান, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন তো কার? আমার আল্লাহ তখন ডেকে বলে, এ জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর ভালোবাসার কেউ নাই। এ জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকার মেরে বলেন মারহাবা। বিশ্বনবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করলেন। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হয়েছে? এইবার চলেন আমরা আয়াতের আলোচনায় চলে যাই। কষ্ট হচ্ছে? 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে বলতেছেন, নবীজিকে বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদীনালা খালবিল কোনো কিছু থাকবে না। যেদিন সূর্যটা সহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে শাস্তিরুনির মানুষ ছায়া পাবে। এটা আল্লাহ তাআলার তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখানে বৈশা আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। জোরে বলেন মারহাবা। কষ্ট হয় আমার ভাইয়েরা।
সেই দিন দলে দলে মানুষ বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য রওনা করবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের একদিন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে ওই দিন কতটা ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন জলে জলে রাসূলের কাছে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করার জন্য রওনা করবে, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার উম্মতের সংখ্যা আমি অনেক বেশি দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন, ভালো করে বুঝবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে হাউজে কাউসারের পানি কারা কারা পেতে চান? দুই হাত তুলে মালিককে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের হাতে এক পিয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। একটু জোরে বলুন আমিন। সেই সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। আমি আপনাদের এলাকায় আসলাম, আসার পরে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এক বদ্দা পানি এনে দাও, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দূর, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আছাড় খাইয়ে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, রক্ত পড়ছে, ব্যথাও মনে হয় পাইছো। ওই চকলেট থাকার খুশির কারণে ওই ছেলে তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা কয় না। চকলেট থাকার কারণে ওই ছেলের যেমন কষ্টটা পড়ে যাওয়াটা তেমন কিছু মনে হচ্ছে না। ঠিক কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি তকদিরে জুটে যায় আর আল্লাহর আরশের নিচে যদি ছায়া ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর সেই লোকটা জান্নাতে যাবে, তার আর কোনো টেনশন থাকবে না। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার চলেন, হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ, কাজ করা লাগবে না। কথা কয় না? আপনি হয়তোবা নতুন নামাজ ধরছেন, হঠাৎ করে উত্তরপাড়া বাদশা আজকে জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে। যারা পুরাতন মুসল্লি ওরা তখন টিটকারি মেরে বলে, হরে দেখছি নতুন মুসল্লি আসছে মসজিদে, সূর্য আজকে কোন দিক উঠছে। কথা কয় না? তখন বলে, বাদশা হ্যাঁ নামাজ কি ঠিকঠাক মতো পড়বে তুমি? হ্যাঁ, নাকি আবার 2 দিন পরে হারিয়ে যাবে? এই যে ঠাট্টা বিদ্রুপ করা আসে না নাই? ভাই কেউ একজন মসজিদে গেছে, খবরদার এইভাবে বলবেন না। আপনি আরো অন্তর থেকে দোয়া করে বলেন, ভাই তুমি মসজিদে আসছো দেখে কি যে খুশি হয়েছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বলে ঠিক কিনা? এভাবে দোয়া করতে হবে। যুবক বয়সে কেউ দাঁড়িয়ে রাখছে, টিটকারি মারে। যুবক বয়সে বুড়ো হয়ে গেলে কথা। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে এক যুবক বউকে নিয়ে ঘুরতে গেছে, আর বউকে দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে বলে, তোমার সাথে বাইরে যাব না। কেন? কই বাইরে গেলে তোমাক ডাকে চাচা আর আমাক ডাকে ভাবি। যেই বউ রাসূলের সুন্নাত দাড়িকে মোহাব্বত করে না, সে আপনাকে 100% মোহাব্বত করতে পারবে না। যে রাসূলের সুন্নতই ভালোবাসে না, সে আবার আপনাকে কি ভালোবাসবে? কথা বলে ঠিক কি না? এটা দাড়ি, এটা শুধুমাত্র দাড়ি না, এটা রাসূলের মোহাব্বত, ভালোবাসা। কথা বলে ঠিক কি না? দাড়ি থাকা আলাদা একটা গুণ আছে। হ্যাঁ, ওটা যাদের দাড়ি আছে তারা বোঝে। কথা কয় না কে? রাগ করতেছেন নাকি আপনারা? দাড়ি থাকলে পুরুষ মনে হয়। এমনও মুরব্বী আছে 80 বছর পার হয়ে গেছে, তারপরে সেলুনে যায়, চামড়া প্লাসদের টানিয়ে টেনে সেভ করে। কথা কন না কে? আর মরণের ভয় নাই। দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন কয়টি? আরো জোরে। 2টি কাজ। 2টি কাজকে আল্লাহ 2 নাম্বার আয়াতে বলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা
লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে? মসজিদে যারা নামাজ পড়বে তাদের অন্তরও সুন্দর হওয়ার দরকার আছে না নাই? খালি মসজিদ চাকচিক্য সৌন্দর্য বানাইলেন কিন্তু নামাজ পড়ে না মুসল্লি, তাহলে লাভ আছে বাজান? এই জন্য ভালো করে বুঝেন, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। যেমন তেমন নামাজ পড়লে হবে না, নামাজ হওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ধীরস্থির ভাবে ধৈর্য সহকারে কথা বলেন, ঠিক কিনা? কথা ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, দিলের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, পাঁচ ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে আদায় করতে পারেন, মাথা নত করে আল্লাহকে যদি সিজদা দিতে পারেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কি ঘরের না ঘরের মালিকের? কথা কয় না কে? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, আল্লাহ বলে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার, রিজেক্টের টেনশন করা লাগবে না। যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিবে, ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না, আমি আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিক কে? আপনাদের এলাকায় শিয়াল পণ্ডিত থাকে, চেনেন না? কু কয়েছিল, ওরে খাওয়ায় কে? কথা কয় না কে? পাখিটা সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেট